এই টুনি থাম বলছি, আমি তো আর দৌড়াতে পারছি না। রাজকন্যা, আপনি তো বলেছিলেন দৌড়ে দৌড়ে আমাকে ধরে ফেলতে পারবেন। তুই তো উড়েই চলেছিস আকাশ পানে, আর আমি দৌড়াচ্ছি, তাহলে কিভাবে তোকে ধরবো শুনি? রাজকন্যা, আপনি এখানে এভাবে ছোটাছুটি করছেন? ওদিকে যে মহারাজের অবস্থা খুব খারাপ, দ্রুত চলুন। কি বলছো কি? বাবা কি বেশি অসুস্থ হয়ে পড়েছে? রাজকন্যা দ্রুততার সাথে রাজার কাছে যায়। সেই সময় রাজপুত্র রাজাকে দেখছিল। রাজপুত্র, কি হয়েছে আমার বাবার? আমার বাবা চোখ বন্ধ করে আছে কেন? মহারাজের শারীরিক অবস্থার অবনতি হয়েছে রাজকন্যা। হৃৎপিণ্ডে গভীর সমস্যা। বাবা কি সুস্থ হয়ে উঠবেন না? এখন যে মন্ত্রীমশাইয়ের ক্ষমতা চারদিকে, কিভাবে আপনাকে বলি যে মহারাজকে চিরতরে শেষ করে সিংহাসন দখলের জন্য মন্ত্রীমশাই মহারাজকে নীরব বিষ দিয়েছে। এই প্রজাদের চাবুক মেরে পিঠে ছাল তুলে ফেল। মহারাজ রাজকারায় খুব মাথায় উঠে গিয়েছিল। আমাকে মুখের উপর বলে খাজনা দ্বিগুণ করেন আমি কে? কত বড় সাহস! মন্ত্রীমশাই, মহারাজ যদি আপনার এই ধরনের কার্যকলাপ সম্পর্কে জেনে যায় তবে তো আপনাকে শাস্তি দেবে, সাথে আমরাও ফেঁসে যাব। কোনো ভয় নেই, কারণ মহারাজ এই মুহূর্তে শয্যাশায়ী, আর তিনি এরপর আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না। মন্ত্রীর কথা মতো প্রহরীরা নিরীহ প্রজাদের উপর চাবুক চালাতে থাকে। ছেড়ে দিন, ছেড়ে দিন, আর মারবেন না, আর মারবেন না, দয়া করুন। না, আর সহ্য হয় না, মারবেন না। তাহলে দ্বিগুণ খাজনা দিতে রাজি হয়ে যা। মন্ত্রী মশাই, আমাকে মেরে ফেললেও আমি দ্বিগুণ খাজনা দেবো না। মহারাজের কাছে গিয়ে আপনার নামে নালিশ করবো। মর তাহলে, চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যা তুই। মন্ত্রী মশাইয়ের সামনে দাঁড়িয়ে এত কথা বলার সাহস কোথায় পাস? মন্ত্রী মশাই, আমাদের উপর আপনি নির্বিচারে অত্যাচার করছেন। একদিন মহারাজ এর শাস্তি আপনাকে দেবেই, শুনে রাখুন। আমি যদি দ্বিগুণ খাজনা দিই তাহলে আমার পরিবার নিয়ে আমাকে না খেয়ে থাকতে হবে, তাই দ্বিগুণ খাজনা দেবো না আমি। কি বললি? এত বড় সাহস যে আমার মুখের উপর তর্ক করিস? এই বেয়াদবটাকে এত বেত্রাঘাত করবি যেন বেয়াদবটা আর কথা বলার অবস্থাতে না থাকে। মন্ত্রীমশাই, চাবুকের আঘাতে জর্জরিত হওয়ার পরেও কোন প্রজাই তো আপনার সামনে মাথা নোয়াচ্ছে না। ওরা নাকি সকলে মহারাজের সাহায্য নেবে। বোকা গুরুকে বলে দে, মহারাজের দিন শেষের পথে এই অলকপুর রাজ্যে আমার রাজত্ব চলবে। রাজকন্যা রূপকুমারীকে বিয়ে করে আমি মন্ত্রী কাশিম থেকে রাজা হয়ে যাব। মন্ত্রীর অত্যাচার এভাবেই চলতে থাকে। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে। টুনি এসে রাজকন্যা জানালার সামনে বসে। রাজকন্যা, আপনি কাঁদছেন কেন? কাঁদবো না, তুই কি জানিস না আমার বাবা মৃত্যু শয্যায়? রাজবধূ কোনো আশাই তো দিতে পারছে না। রাজকন্যা, আপনি রাজবধূকে বিশ্বাস করবেন না, কারণ রাজবধূ মন্ত্রীমশাইয়ের সাথে এক হয়ে মহারাজকে মেরে ফেলার জন্য ভুল ঔষধ দিচ্ছে। কি বলছিস কি টুনি? মন্ত্রীমশাই বাবাকে মেরে ফেলতে চাইবে কেন? ওনার কি শর্ত থাকতে পারে এতে? মহারাজকে মেরে ফেলে মন্ত্রীমশাই এই রাজ্যে রাজা হতে চায়। শুধু কি তাই, সে তো আপনাকে বিয়ে করতে চায়। তাই আপনাকে খুব সাবধানে থাকতে হবে। তাহলে কি হবে টুনি? আমি কার সাহায্য নেব? সব সৈন্য সামন্তকে এক করে মন্ত্রীকে বন্দী করতে বলবো? না রাজকন্যা, এই কাজ তো করা যাবে না, কারণ ওই সৈন্য সামন্তরা আপনার কথা শুনবে না, কারণ ওদের সবাইকে মন্ত্রী নিজের দলে টেনে নিয়েছে। তবে ভয় নেই, প্রজারা সকলে আপনার আর মহারাজের পাশেই আছে। তবে আমি কি করব? বাবাকে কিভাবে বাঁচাবো টুনটুনি? তুই অন্তত আমার পাশে থাকিস। আমি তো আপনার আজীবনের সাথী রাজকন্যা, আমি আপনাকে ছেড়ে কোথায় যাব বলুন? আয়নায় নিজের চেহারা দেখেছেন? কাঁদতে কাঁদতে কি অবস্থা করেছেন চোখ মুখে। এখন একটু শুয়ে বিশ্রাম করুন, আমি বরং পরে আসবো। গত কয়েকদিন থেকে জানি না প্রতিদিন সকালে কার মুখ দেখে উঠছি, মূল্যবান কিছুই চুরি করতে পারছি না। মুকেশ বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আগে মুরগিটাকে তো আগুনে পুড়িয়ে নে, পেটে ছুঁচো দৌড়চ্ছে, খুব খিদে পেয়েছে। মুকেশ কাঠে আগুন জ্বালিয়ে সেই আগুনে মুরগি পোড়াতে থাকে। আচ্ছা, এটা হতে থাক। এবার বল, তোর মাথায় কি পরিকল্পনা এসেছে? আজ আমরা রাজপ্রাসাদে চুরি করবো। মানে এই তুই কি বলছিস? তাকে তুই জানিস? আমি খুব ভালো করে জানি। ধরা পড়লে গর্দান নিশ্চিত যাবে, কোনো মাপ নেই। শোন, গর্দান গেলে আমার যাবে, আর তোর কোনো ভয় নেই। তুই প্রাসাদের বাইরে থাকবি আর আমি ভেতরে যাব। সাবির, আমি একবার ভেবে নে। 1 2 3, হ্যাঁ 3বার ভেবে নিয়েছি। আর আজ আমরা চুরি করতে রাজপ্রাসাদের ভেতরে যাব। মুকেশ ও সামির চুরি করার জন্য রাজপ্রাসাদের সামনে আসে। শোন মুকেশ, তুই নিচেই থাক, বিপজ্জনক কিছু দেখলেই শীষ দিবি, আমি চলে আসবো। বেশ বন্ধু, সাবধানে যাস। সামির জানালা দিয়ে রাজকন্যার কক্ষে প্রবেশ করে আর দেখে পরীর মতো এক কন্যা বিছানায় শুয়ে আছে। কে কে এই কন্যা? এত লম্বা চুল, দুধে আলতা গায়ের রং, নিশ্চয় রাজকন্যা হবে। সামির রাজকন্যার কাছে এগিয়ে যায়। বাহ, কি সুন্দর রাজকন্যার হাসি। ঘুমিয়ে ঘুমিয়েই তিনি হাসছেন, আর মুখ জুড়ে শুধু মায়া। হঠাৎ রাজকন্যার ঘুম ভেঙে যায়, আর সামনে সামিরকে দেখে রাজকন্যা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। বাঁচাও! রাজকন্যা, একদম চিৎকার নয়, আমি আপনার কোনো ক্ষতি করবো না, ভাববেন না।
আপনার লাভ নেই, আপনার মুখ থেকে হাত সরিয়ে নিলে তো আবার চিৎকার দিবেন আর আমি ফেসে যাব। সামির রাজকন্যার মুখ এবং হাত কাপড় দিয়ে বেঁধে দেয়। এই মনে হলো না রাজকন্যার কক্ষ থেকে কোনো চিৎকারের আওয়াজ আসছে? আমার তো তাই মনে হচ্ছে। এই কে কে এভাবে চিৎকার করলো? মনে হচ্ছে রাজকন্যার কক্ষ থেকে চিৎকারের আওয়াজ এসেছে। কি বলছিস কি অপদার্থের দল? রাজকন্যার কক্ষ থেকে চিৎকারের আওয়াজ আসছে আর তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছিস? দ্রুত গিয়ে দেখ কি হলো। সামির রাজকন্যাকে বেঁধে রেখে রাজকন্যার কক্ষের সামনে পাহারাদারকে মেরে দ্রুততার সাথে সেই পাহারাদারের পোশাক পরে নেয় আর বেরিয়ে পড়ে। পথেই সামিরের সাথে প্রহরীদের ধাক্কা লাগে। এই তুমি রাজকন্যার কক্ষে পাহারারত ছিলে? হ্যাঁ, আমি তো সেখানেই ছিলাম। তাহলে জানো কি রাজকন্যা কেন এভাবে চিন্তা করলো? মেয়েরা কি দেখে চিন্তা করবে? আরশোলা দেখে হয়তো চিন্তা করেছে। আরশোলা? রাজকন্যা সামান্য আরশোলা ভয় পায় এটা তো জানতাম না। তা তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি ওই আরশোলাটাকে মারতে। সামির এই কথা বলে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। প্রহরী দুজন দ্রুত রাজকন্যার কক্ষের সামনে যায় আর দেখে রাজকন্যার কক্ষের দ্বাররক্ষী আহত হয়ে পড়ে আছে। এই তো চোর, এই তুই চোর তাই না? আমি চোর কেন হতে যাবো? আমি তো রাজকন্যার কক্ষের দ্বাররক্ষী। যে চোর সে আমাকে মেরে আমার পোশাক খুলে নিজে পরে নিয়েছে আর আমাকে এই সাদা গেঞ্জি পরিয়ে পালিয়ে গেছে। রাজকন্যা, রাজকন্যা কোথায়? আরে রাজকন্যা, আপনার এই অবস্থা কে করলো? রাজকন্যা রেগে প্রহরীদের দিকে তাকায়। রাজকন্যা রাগ করবে না দয়া করে, এখনই বাঁধন খুলে দিছি। প্রহরীরা দ্রুত রাজকন্যার মুখের আর হাতের বাঁধন খুলে দেয়। চোর কোথায় রাজকন্যা? কিভাবে আপনার কক্ষে আসলো? এটা দেখা কি আমার কাজ? এর জন্য কি তোমাদের রাখা হয়েছে? যাও চোরকে এক্ষুনি খুঁজে আনো। মন্ত্রী দ্রুত রাজকন্যার কক্ষে প্রবেশ করে। রাজকন্যা আপনি ঠিক আছেন তো? মন্ত্রীমশাই, আপনি সৈন্যদের কিভাবে সামলান? এতগুলো পাহারাদার, এত সৈন্য থাকার পরেও কিভাবে কেউ আমার অনুমতি ছাড়া আমার কক্ষে প্রবেশ করলো? মাফ করবেন রাজকন্যা, আমি নিজে ব্যাপারটা দেখছি। এই অপদার্থের দল, দ্রুত যেখান থেকে পারিস ওই চোরকে খুঁজে নিয়ে আয়, যা বলছি।